আজকে আসলে এখানে আসার উপলক্ষ হলো যে আমরা ২৪/৭/২০২৫ এই তারিখের স্বাক্ষরিত একটি আমরা অনুমোদন পত্র দিয়েছি। এই স্কুলের অ্যাডহক কমিটিটাকে ইয়া করা কমিটির তো বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ভিত্তিতে তাদের প্রস্তাব দেওয়া হয়, তার পরবর্তীতে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়। এইটার কার্যকারিতা আসলে পত্র ইস্যুর তারিখ থেকে, তার মানে ২৪/৭ থেকে আগামী ৬ মাসের জন্য এই অ্যাডহক কমিটি। তো এটাতে আসলে আমি প্রস্তাব করেছিলাম যে সভাপতি সভাপতি পদে এই এলাকারই লোকজন থাকুক। আসলে আমিও কিছুটা বাইরে, ওনারা অনেকেরই হয়তো আমাদের ফ্যামিলির প্রতি বা আমার প্রতি একটা ইয়ে ছিল যে এখানে হওয়ার জন্য। আমার যে বিষয়টা ছিল যে যেখানে যোগ্য ব্যক্তি আছে, আমাদের আপনার স্কুলের পাশেই যোগ্য ব্যক্তি আছে, সেখানে আমরা বাইরে কেন যাব? যখন আমাদের সেই ক্রাইসিস হয় তখন সেই বিষয়গুলো দেখা যাবে বা সেই বিষয়গুলো আমরা চিন্তা করি। তো আমি এই স্কুলের সভাপতি ছিলাম 2 টার্ম আসলে 1 টার্ম পূর্ণ মেয়াদেই আমি কাটিয়েছিলাম। পরবর্তীতে দ্বিতীয় যে টার্ম আছে সেই টার্মে আসলে সময়ের আগেই প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমাকে চলে যেতে হয়েছিল। আমরা হয়তো সেই পূর্ণাঙ্গ সময়টা করতে পারি না। সেই হিসাবে আসলে একটা খুব ছিল যে যারা এখানে এই এলাকার আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের যে অবস্থা, সেটা আমরা তো আসলে যে দিক থেকে রাজনীতি করি, আওয়ামী লীগ বিএনপিটা আমরা এই এলাকায় কখনোই সেভাবে আমরা দেখি নাই। সকলকে নিয়ে আমরা কাজ করেছি। তো ওই অবস্থায় আমাদেরকে কিন্তু যিনি পরবর্তীতে সভাপতি হয়েছেন বা তাদের সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো ছিল। তো এই অবস্থায় আমাকে তারা বলতে পারতো যে প্রেক্ষাপটটা এরকম, প্রেক্ষাপট যদি চেঞ্জ হয়েছে, স্কুলের আসলে তো আমরা এখন ইয়ে করবো, আপনার তো মেয়াদ আছে, আপনি স্কুলে এই মুহূর্তে যাওয়া আসা দাও, এটুকু আমাকে বললে আমি যাওয়া আসা বন্ধ করে দিতাম। আমি তো পরবর্তীতে কোনো আসিও নাই বা আরও না, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমি তো নিজেই বুঝতেছিলাম। তো এই কথাটুকু যেহেতু আমাকে বলা হয় নাই, একটা কষ্ট আমার ছিল যে তার পরবর্তীতে আরও প্রায় বছরখানিক পরে কমিটি অনুমোদন হয়েছে। সেখানে একটা গ্যাপ ছিল, সময়ের একটা গ্যাপও ছিল। এটা আমার জন্য একটা কষ্টের বিষয় ছিল যে সময়ের গ্যাপ ছিল, আমি যাইতাম না, তারাই করতো বা অন্যরা করতো। সেখানে আইসা তারা এসে চেয়ারে বসে পড়া আহ্বায়ক বা সভাপতি অ্যাডহক কমিটির সভাপতি তারা হয় নাই তখনও, কিন্তু সেই অবস্থায় কিন্তু তারা এখানে বসেছিল। অনুমোদন হয়েছে প্রায় 8 মাস, দীর্ঘ 8 মাস পরে প্রেক্ষাপট পরিবর্তন। তো এই 8 মাস যে ফাঁকা রইল, এইটুকু সময় তো আমাকে সম্মানটা তারা দিতে পারতো ইচ্ছা করবে, ঠিক আছে। তো এটার জন্য আমার এটা খুব কষ্ট ছিল। তাই বলে স্কুলের প্রতি কোনো খুব না, এটা হলো যে এলাকার যারা রাজনীতি করে বা আওয়ামী লীগ করে, তারা এত তাড়াতাড়ি একটা প্রেক্ষাপট চেঞ্জের পরবর্তীতেই এই নিমিষেই তাদের চোখটা এরকম পাল্টে গেছে। এটা আমার জন্য একটা কষ্টের বিষয় ছিল। যে কারণে স্কুলে পরবর্তীতে আমি কখনোই ওইভাবে আসি নাই। তাই বলে স্কুলের পাশে ছিলাম না, এটা ঠিক না। আমি ওখানকার যে আপনাদের বরাদ্দ দেখেন, এই বিল্ডিংটার বরাদ্দ কিন্তু মানে একেবারে 4টা স্কুলের বরাদ্দ তখন শুধুমাত্র মানে বরাদ্দ 4টা স্কুলের মধ্যে আমার সেই স্কুলটা পাওয়ার কোনো সুযোগ নাই বা ইয়া নাই। আমি মোটামুটি রীতিমতো যুদ্ধ করে যে আমার স্কুলে দিতেই হবে, যুদ্ধ করে এই বিল্ডিংয়ের বরাদ্দই করলাম। তারপরে যে রাজনীতি যারা করে তাদের তো আসলে সময়ের বিষয়টাই হলো মূল বিষয়, প্রেক্ষাপটের বিষয়টা হলো মূল বিষয়। তারপরে এটার উদ্বোধন কিন্তু আমি করতে পারি নাই, বরাদ্দ আমি করলেও এখানে উদ্বোধন করছে পরবর্তীতে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, উনি বোধহয় ব্যক্তিগত স্থাপন করেছিলেন। তো সেখানেও কিন্তু একটা বিষয় কি যে মিনিমাম যে ইনভাইটটুকু, সেই ইনভাইটটুকু তো আমাকে মানে করতে পারতো যে আসে। যত পরিবেশটা এরকম আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটও ছিল না। তখন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের নির্বাচনের মাধ্যমে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। এখানে আমাদেরকে এইটুকু সম্মান না দেওয়ার কারণে মূলত আমার একটা কষ্ট খুব ছিল। তো আরেকবার চিন্তা করছিলাম, মনে মনে একটা ইয়া ছিল যে এই স্কুলের সভাপতি বানাইয়েই আমি স্কুলে যাব, এর আগে আর এই স্কুলে আর মানে যাবো না। আমার আসলে বিষয়টা হলো যে আজকে যাকে আপনারা সভাপতি হিসেবে পেয়েছেন, উনি অনেক যোগ্য ব্যক্তি এবং যোগ্য না শুধু, উনি অনেক কিছু করতে পারবেন স্কুলের উন্নয়নে।
এটা আপনারা দেখতে পারবেন ওনার স্থায়ী কমিটির নেতৃবৃন্দর সঙ্গে আমাদের বিএনপি আমরা তো মনে করতেছি বা প্রত্যাশা করতেছি যে জনগণ যদি নির্বাচনের সুযোগ পায় আমরা সেই নির্বাচনে জয়ী হব। আর তখন উনি যেহেতু বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে ওনার উঠা বসা আছে, তাহলে আপনাদের এই স্কুলের জন্য ওনার কতটুকু দরদ থাকবো। আমি কিন্তু ওনাকে শুধু যে 6 মাসের জন্য বিষয়টা এরকম না, পরবর্তীতে যখন কমিটি হবে, পূর্ণাঙ্গ কমিটি হবে বা 2 বছর মেয়াদি 3 বছর মেয়াদি, আমরা সেখানেও মতামত মানে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছি যে উনি যাতে সেই প্রেক্ষাপটটা আমাদের বিএনপি প্রেক্ষাপটটা পায়, যদি আল্লাহর মধ্যে আমরা বিএনপি ক্ষমতায় আসে সেই প্রেক্ষাপটটা পায়, যাতে উনি স্কুলের জন্য কিছু করতে পারেন, স্কুলের প্রাক্তন ছাত্র, এইটা একটা দরদ ওনার আছে। পাশাপাশি উনি যেহেতু রাজনীতিতে সম্পৃক্ত এবং শ্রমিক দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, সেই সুবাদে আমরা জানি যে আমাদের একজন সিনিয়র, যিনি বর্তমানে সবচেয়ে সিনিয়র হলো আমাদের নজরুল ইসলাম খান, ওনার সঙ্গে ওনার উঠা বসা আছে। সেই সুবাদে এই স্কুলের জন্য যা করার একজন যদি সরকারি দলের সেই স্থায়ী কমিটির মেম্বার থাকে ওনার পাশে বা উনি করেন, অনেক কিছু উনি করতে পারবেন, এটাই বাস্তবতা। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে ওনাকে সিলেক্ট করা। তো আমি প্রত্যাশা রাখবো ওনার কাছে যেমন আছে আপনারাও ওনাকে সহযোগিতা করবেন, সকলে মিলেমিশে একজন ভালো মনের ভালো মানের দুইটাই আপনারা পাইছেন। ওনার মধ্যে সেই মানও আছে, সেই মনও আছে। আমি সকলকেই সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আর আমাদের কমিটিতে ইতিমধ্যে অভিভাবক সদস্য হিসেবে কামরুল ইসলাম, যাকে আমরা কুকর নামে চিনি, কামরুল ইসলাম, তো আমি একটা সংশয় করছিলাম যে এই লোক কি, ঠিক আছে, ওরা তো আসলে চিনতেছি না, পরবর্তীতে